নমস্কার সকলকে। আগের দিন বিবাহে বারদোষ সম্পর্কীয় আলোচনা করেছি এবং সেখানে বলেছি যে বিবাহ ক্ষেত্রে রাত্রে কোনো বারদোষ হয় না। ন বারদোষা প্রভবন্তি রাত্র, অর্থাৎ রাত্রে কোনো বারদোষ হয় না। এরপর যে আলোচনাটি করব সেটি হচ্ছে তিথি সম্পর্কীয়। কোন তিথিতে বিবাহ করলে কীরূপ শুভাশুভ লাভ হয় সেই সম্পর্কীয় আলোচনা আমরা করব। যথারীতি দেখা যাক তিথি সম্পর্কীয় আলোচনা, যেটি সেই সম্পর্কে কি বলছে। বলা হচ্ছে প্রতিপদ দুঃখ জননী দ্বিতীয়া প্রীতিবর্ধিনী সৌভাগ্যদা তৃতীয়া চ চতুর্থী চার্থনাশিনী। অর্থাৎ প্রতিপদে বিবাহ হইলে নানাবিধ দুঃখ জন্ম নেয়। সৌভাগ্যদা, এখানে দা অর্থে দ্বিতীয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ দ্বিতীয়াতে বিবাহ হইলে সৌভাগ্য বা প্রীতি বর্ধন হয়। আর তৃতীয়া চ চতুর্থী, অর্থাৎ তৃতীয়া ও চতুর্থী এই তিথিতে বিবাহ হইলে অর্থহানি হয়, অর্থ নষ্ট হয়। এটি আমরা পাচ্ছি। এরপরে আমরা প্রতিপদ দেখলাম, দ্বিতীয়া দেখলাম, তৃতীয়া দেখলাম, চতুর্থী দেখলাম। এরপর যেখানে আসবো সেটি হচ্ছে পঞ্চমী। পঞ্চমীতে কি বলছে? পঞ্চম্যাং সুখ বিত্তানি ষষ্ঠী বিত্তপ্রদায়িনী বিদ্যাশীল সুখাপ্তি সৎ সপ্তমাং ফলাষ্টমী। অর্থাৎ পঞ্চমীতে বিবাহ হইলে সুখ ও ধনপ্রাপ্তি হয়। ষষ্ঠী তিথিতে বিবাহ হইলেও ধনপ্রাপ্তি হয়। সপ্তমীতে সুখ লাভ হয়, বিদ্যাশীলতা জন্মায়। অষ্টমীতে কিছুই ফল হয় না, অর্থাৎ অষ্টমী তিথিতে বিবাহ কোনো ফল প্রদান করে না। এরপর যেটা দেখব সেটি হচ্ছে নবমী, দশমী, এরপরে একাদশী, দ্বাদশী, এইগুলি দেখব। নবমীর ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখা যাক। নবমী শোক ফলদা আনন্দ দশমী দিনে সুখদৈকাদশী চৈব সফলা দ্বাদশী স্মিতা। অর্থাৎ নবমীতে যদি বিবাহ হয় তবে শোক সন্তপ্ত হয়, শোক উৎপন্ন হয়। দশমীতে আনন্দলাভ হইয়া থাকে, একাদশীতে সুখলাভ ও দ্বাদশীতে শুভ ফল হয়। এরপর বলছে ত্রয়োদশী, চতুর্দশী, এইগুলো যে আছে, এবং অমাবস্যা, এইগুলো আমরা দেখব। মানপুত্রৌ ত্রয়োদশাং চতুর্দস্তু দোষদঃ ফলং বহুবিধং নিত্যং পঞ্চদশাং বিশেষত। অর্থাৎ ত্রয়োদশীতে বিবাহ হইলে প্রভূত সম্মান ও পুত্র লাভ হয়। ত্রয়োদশী বিবাহের ক্ষেত্রে প্রশস্ত। উভয় পক্ষের চতুর্দশীতে দোষমাত্র লাভ হইয়া থাকে, অর্থাৎ চতুর্দশীতে যদি বিবাহ করা হয়, কৃষ্ণপক্ষের চতুর্দশী হোক বা শুক্লপক্ষের চতুর্দশী হোক, সেখানে কিন্তু ওই চতুর্দশী তিথিতে দোষ হয়। এবং পঞ্চদশী অর্থাৎ পূর্ণিমা, পূর্ণিমার এক নাম হচ্ছে পঞ্চদশী। পঞ্চদশী অর্থাৎ পূর্ণিমাতে সমস্ত ফল অর্থাৎ বহুবিধ ফল লাভ হয় বিবাহ ক্ষেত্রে। এরপর যে তত্ত্বটি আসবে সেটি অমাবস্যা। অমাবস্যা সম্পর্কে বলা হচ্ছে অমায়াঞ্চৈব রিক্তায়াং করণে বৃষ্টি সংঘকে।
ইহ করোতি বিবাহং সশীঘ্রং জাতি জমালয়ে। সাবধান, কারণ অমাবস্যা ও রিক্তা তিথিতে বিবাহ হইলে এবং বৃষ্টিকরণে যে ব্যক্তি বিবাহ করিয়া থাকে তিনি খুব শীঘ্র মৃত্যু মুখে পতিত হয়। নৈবচ নৈবচ, এইগুলো মান্য করিয়া চলতে হইবে। তবে এখানে একটি বিশেষ বিষয় আছে, সেটি রিক্তা তিথি সম্পর্কে। সেখানে বলা হচ্ছে রিক্তা তিথি অর্থে কোন কোন তিথিকে বলা হয় আগে সেটি আমরা জেনে নেব। রিক্তা তিথি বলতে প্রথমত চতুর্থী। এই চতুর্থী সম্পর্কে যেটা বলা হয়েছে, চতুর্থী চার্থ নাশিনী, অর্থাৎ চতুর্থীতে অর্থ নাশ হয়। নবমী, নবমীতে বলে দেওয়া হয়েছে নবমীতে শোক ও ফলদা, এখানেও একই ব্যবস্থা। আর চতুর্দশী সম্পর্কে বলা হচ্ছে চতুর্দশস্তু দোষধ, অর্থাৎ চতুর্দশীতেও দোষ প্রাপ্তি হয়। আমরা তাহলে রিক্তা তিথি কাকে জানলাম। রিক্তা তিথি অর্থে প্রথমে চতুর্থী, তারপর নবমী, তারপর হচ্ছে চতুর্দশী। এই তিনটে তিথিকে একত্রে রিক্তা তিথি বলা হয়। এই সম্পর্কে একটি সুন্দর মতামত কিন্তু আছে আমাদের কাছে এই রিক্তা তিথি সম্পর্কে। এই রিক্তা তিথিতেও বিবাহ প্রশস্ত। এত কিছু হয়ে গেলেও রিক্তা তিথিতেও বিবাহ প্রশস্ত কোন সময়? যদি সেটি শনিবার হয়। কারণ বলা হয়েছে এই রিক্তা তিথিও শ্রেষ্ঠত্ব লাভ করে বিবাহ ক্ষেত্রে যদি সেদিন শনিবার হয়, তবে সকল শুভ লক্ষণ প্রকট হয়ে যায়। যথা শনৈশ্চর দিনে চৈব যদি রিক্তা তিথির ভাবে তস্মিন বিবাহিতা কন্যা পতি সন্তানবর্ধিনী। শনিবারে যদি রিক্তা তিথি হয় তাহাতে বিবাহ হইলে সেই স্ত্রী অত্যন্ত সুখী হয়, বহু ধন প্রাপ্তি হয় এবং সন্তান লাভ করে। আলোচনা প্রসঙ্গে প্রথমে বার সম্পর্কে আলোচনা হয়েছে, তারপরে তিথি সম্পর্কে এখন আলোচনা করলাম। এরপর যেটি আলোচনা করব এরপরের ভিডিওটি, সেটি নক্ষত্র সম্পর্কে। বিবাহ ক্ষেত্রে নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং আপনাদের অমূল্য মতামত অবশ্যই জানাবেন। খুব খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। এই রকম নতুন নতুন বহু তথ্য আপনারা পাবেন। অনেক তথ্য আছে আমাদের শাস্ত্রে, অগাধ তথ্য। যতটুকুনি জানা আছে ততটুকুনি নিশ্চয়ই বলার চেষ্টা করব। তথাপি সকলেই ভালো থাকুন, এটি পরম মঙ্গলময়ের কাছে একান্ত প্রার্থনা। নমো প্রজাপতয়ে নমঃ।